Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ঠিক আছে, তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। টপিকটি হচ্ছে পরিবেশ প্রধান নারীবাদ বলতে কি বোঝো, ঠিক আছে, বা টিকা লেখো পরিবেশ প্রধান নারীবাদ, এই যে তোমাদের টপিকটি রয়েছে এই টপিকটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি যুক্ত হতে চাও, অনলাইনে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এর আগের সেমিস্টার গুলোতেও কিন্তু তোমরা আমাদের নোটস পত্রগুলো পেয়েছিলে এবং আমাদের সাজেশন পেয়েছিলে, এবং তোমরা জানো কতটা আমাদের সাজেশন গুলো কমন পড়ে। তো আমাদের পেইড ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তোমাদের তোমাদের কোয়ারিজ গুলো শুনবেন এবং তোমাদের কোয়ারিজ হিসাবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন, ঠিক আছে। তো স্টুডেন্টস, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র সেটা হচ্ছে 499 রুপিস, 499 রুপিস কিন্তু তোমাদের টোটাল কোর্স ফি, তোমরা সবাই জানো। তো চলো স্টুডেন্টস, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের মেইন টপিকে আসা যাক, সেটা হচ্ছে পরিবেশ প্রধান নারী নারীবাদ, ঠিক আছে, বান হয়ে গেছে এখানে, সরি, স্পেলিং মিস্টেক, টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ। কি বলেছে দেখো, 1974 সালে প্রকাশিত ফসওয়াজ দোবান ফেমিনিজম অফ ডেথ প্রথম ইকো ফেমিনিজম বা পরিবেশ প্রধান নারীবাদ শব্দটিকে কিন্তু ব্যবহার করেন। 1980-র দশকে এই ধারণা তৃতীয় বিশ্বের দেশগুলিতে জনপ্রিয়তা অর্জন করে, ঠিক আছে। ভারতবর্ষে এই ধারণার প্রসার ঘটানো হচ্ছে পরিবেশবাদী তাত্ত্বিক বন্দনা শিবা, ঠিক আছে। এই মতবাদের মূল যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো, তিনটে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে সেটা হচ্ছে তোমাদের পিতৃতান্ত্রিক ধারণায় নারীকে প্রকৃতির সঙ্গে একাত্ম করা হয় এবং পুরুষদের সংস্কৃতির সঙ্গে একাত্ম করে দেখা হয়। দাবি করা হয় যেহেতু প্রকৃতির তুলনায় সংস্কৃতি উচ্চ স্থান অর্জন করে, স্বাভাবিকভাবেই পুরুষরাও নারীদের তুলনায় কিন্তু উচ্চ স্থানই অর্জন করবে। দ্বিতীয়, নারী ও প্রকৃতির মধ্যে এক অভূত মিল আছে। এক একে উভয়ের ওপরই কিন্তু মানে এক উভয়ের ওপরই অন্যের আধিপত্য বিস্তার লাভ করে, ঠিক আছে। নারীর ওপর পুরুষের আধিপত্য দেখা যায় এবং প্রকৃতির ওপর মানুষের আধিপত্য কিন্তু দেখা যায়। সুতরাং নারী ও প্রকৃতি উভয়েই কিন্তু শোষণের শিকার। দুই হচ্ছে, নারী ও প্রকৃতি উভয়েরই পুনরুৎপাদনের ক্ষমতা রয়েছে, ঠিক আছে। মনে করা হয় নারী ও প্রকৃতির মধ্যে সাদৃশ্য থাকায় নারীরা প্রকৃতির সঙ্গে একাত্ম অনুভব করে এবং প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করে বা সক্রিয় ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে নারী আন্দোলন ও পরিবেশ আন্দোলনের মধ্যে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই তারা বৈষম্যহীন ব্যবস্থাকে কিন্তু স্থাপন করতে চায়। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের ইকো ফেমিনিজম বা পরিবেশ প্রধান নারীবাদ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটাকে ভালো লাগলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দাও। চ্যানেলে যদি তোমরা নতুন থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতেই থাকি। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আবারও বলছি, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আসবো আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো নিতে থাকতে চাইলে, ঠিক আছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আসবো আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।